হ্যালো, ইন্টিগ্রেশন পাওয়ার প্লে সিরিজে স্বাগতম। এই ভিডিও সিরিজে মূলত গুরুত্বপূর্ণ এবং গতানুগতিক সূত্র সরাসরি বসিয়ে করতে না পারা অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। শুরু করার আগেই আমরা এখানে কিছু সূত্র দেখতে পাচ্ছি, যেই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে। এখানে এক্স পাওয়ার এন ডিএক্স ইন্টিগ্রেশন করলে যে সূত্রটা বইয়ে দেওয়া আছে, এরপরে ই পাওয়ার এক্স, তো এরপরে এখানে দেখতে পাচ্ছ ই পাওয়ার এ এক্স ডিএক্স। তো এক্স এর সাথে যখনই আমরা কোনো ধ্রুবক সংখ্যাকে দেখব, তখন ইন্টিগ্রেশনের যে ফলাফল থাকবে তার সাথে আমরা এটা ভাগ করে দিব। এখানে ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি পাওয়ার এন, তো এর যদি আমি ইন্টিগ্রেশন করি, দেখো এখানে এক্স এর সাথে যে আমার ধ্রুবক সংখ্যা আছে তাকে আমরা ইন্টিগ্রেশনের ফলাফলের সাথে ভাগ করে দিয়েছি। তো এরপরে আমাদের এখানে যে সূত্রগুলো লাগবে, ত্রিকোণমিতিক সূত্র, এরপরে সাইন কস ট্যান অপারেটর, যে অপারেটরগুলো আছে এই অপারেটরের সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। তো এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নির্দিষ্ট একটা খাতায় নোট ডাউন করে নেবে। আজকের যে ম্যাথগুলো দেখাবো সেই ম্যাথগুলো করার জন্য আমার এই কয়েকটা সূত্র প্রয়োজন হবে। তো দেখি, শুরুতে যে ম্যাথটা আমি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা বুয়েটে এবং রুয়েটে আসা একটা ম্যাথ। এই ম্যাথের জন্য আমরা অনুবন্ধী নিয়ে কাজ করব। তো 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এক্স। অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিব। 1 মাইনাস সাইন এক্স, নিচে 1 প্লাস সাইন এক্স, যেটা আমার প্রশ্নে দেওয়া ছিল, এবং এর অনুবন্ধী 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তো উপরে আমার থাকবে 1 মাইনাস সাইন এক্স, আর নিচে আমরা পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। 1 মাইনাস সাইন এক্স এবং নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কে আমরা কজ স্কোয়ার এক্স লিখতে পারি। এখন বেসিক যে আমাদের রুলস আছে, এ প্লাস বি বাই সি যদি হয় তাহলে এ বাই সি বি বাই সি আকারে আমরা লিখতে পারি। এই অংশটাকেও আমরা সেইভাবে আলাদা আলাদা করে নিব। তো আলাদা করলে এখানে পাবো 1 ডিভাইডেড cos স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড cos স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে আমরা জানি, আমরা যদি কোনো ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকে তাহলে সেই ফাংশনের সাথে আলাদা আলাদা যোগজীকরণ করা যায়। তাহলে 1 ডিভাইডেড cos স্কোয়ার এক্স এর সাথে আমি আলাদা যোগজীকরণ নিলাম, এবং সাইন এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স এর সাথে আলাদা যোগজীকরণ করে নিলাম। এখন খেয়াল করো, 1 মাইনাস cos স্কোয়ার এক্স এটা হচ্ছে sec স্কোয়ার এক্স, এবং এখান থেকে আমরা সাইন বাই cos অর্থাৎ tan x পাবো, এবং 1 বাই cos অর্থাৎ sec x। তাহলে এখানে আমরা পাবো sec x ইন্টু tan x dx। এখন ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স যে সূত্র আমাদের ছিল, দেখো এখানে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স এর জন্য আমরা পাবো tan x। অতএব এখানে আসবে tan x মাইনাস, এবং sec x ইন্টু tan x কে যদি আমি যোগজীকরণ করি তাহলে আমরা sec x পাচ্ছি, sec x প্লাস c। তো এটা আমার সমাধান। এখন এই ম্যাথের জন্য এই সিমিলার টাইপ আরো একটা ম্যাথ আছে, 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা নিজেরা চেষ্টা করবা। তো দেখা যাক পরবর্তী ম্যাথ। এখানে খেয়াল করো, রুট ওভার 1 মাইনাস এক্স। তো আমি উপরে চেষ্টা করব কোনোভাবে 1 মাইনাস এক্স নিয়ে এসে কাটাকাটি বা সামথিং কিছু একটা করা যায় কিনা। তো এই জন্য আমি উপরে 1 মাইনাস এক্স লিখে নিলাম, এবং নিচে আমার আছে রুট ওভার 1 মাইনাস এক্স। এখন উপরে তো আমার পজিটিভ এক্স ছিল, এখানে নেগেটিভ এক্স আসছে। তো আমি যদি পজিটিভ এক্স বানাইতে চাই তাহলে একটা নেগেটিভ সাইন নিয়ে নিলাম। এখন এখানে খেয়াল করো, -1 আমার অতিরিক্ত আছে, তো এই -1 কে এলিমিনেট করার জন্য +1। এখন এই অংশটা এবং প্রশ্নে দেওয়া অংশটা সিমিলার হয়ে গেল।
এরপরে আগের নিয়মে আমরা আলাদা আলাদা যৌগজীকরণ নিয়ে নেব। তো 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স মাইনাস 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। এখন খেয়াল করো, এই অংশকে আমরা আরো সিম্পলিফাই ভাবে 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 1 বাই 2 ডিএক্স মাইনাস 1 মাইনাস এক্স পাওয়ার 1 বাই 2 ডিএক্স লিখতে পারি। এই অংশটা তো আসলে আমার রুট ওভার 1 মাইনাস এক্স হয়ে যাচ্ছে কাটাকাটি করে। তো এরপরে এক্স পাওয়ার এন এর সূত্র বসিয়ে দেব। এই 1 মাইনাস এক্স কে এক্স ধরবো এবং মাইনাস 1 বাই 2 এটা আমার পাওয়ার এন। সূত্র হবে 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 1 বাই 2 প্লাস 1। এখন খেয়াল করো এক্স এর সহগ এখানে নেগেটিভ 1। তো এক্স এর সহগ যা থাকবে, আমরা যে সূত্র পেয়েছিলাম এক্স এর সহগকে আমরা আমার যৌগজীকরণের যে ফলাফল তার সাথে ভাগ করে দিব। তো এখানে আমাদের এই কাজটা করতে হবে, অর্থাৎ এক্স এর সহগ মাইনাস 1 কে আমি ভাগ করে দিলাম। সিমিলার ভাবে এটাও 1 মাইনাস এক্স 1 বাই 2 প্লাস 1 1 বাই 2 প্লাস 1 এবং মাইনাস 1 দিয়ে ভাগ করে দিলাম প্লাস সি। এখন এই অংশকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমি পাবো 1 মাইনাস এক্স পাওয়ার 1 বাই 2 আর নিচে পাবো মাইনাস 1 বাই 2 মাইনাস 1 মাইনাস এক্স পাওয়ার 3 বাই 2 নিচে আমার 3 বাই 2 এবং এই মাইনাস আমার প্লাস হয়ে যাবে প্লাস সি। তো এরপরে এই অংশকে আমি আগে লিখি যেহেতু পজিটিভ, 2 বাই 3 1 মাইনাস এক্স পাওয়ার 3 বাই 2 মাইনাস এই 1 বাই 2 এর জন্য 2 পাচ্ছি 2 1 মাইনাস এক্স পাওয়ার 1 বাই 2 প্লাস সি। তো এটাই আমাদের সমাধান। তো আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাই। এখানে 1 মাইনাস কস 2 থেটা। তো আমরা যে ত্রিকোণমিতিক সূত্র দেখতে পাচ্ছিলাম 1 প্লাস কস 2x সমান 2 কস স্কয়ার x 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কয়ার x, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো 1 মাইনাস কস 2 থেটা এর জন্য 2 সাইন স্কয়ার থেটা আর নিচে পাচ্ছি 2 কস স্কয়ার থেটা d থেটা। 2 তো বাদ হয়ে যাচ্ছে, সাইন স্কয়ার থেটা বাই কস স্কয়ার থেটা এটা আমার হয়ে যাবে কত tan স্কয়ার থেটা। এখন tan স্কয়ার থেটার সরাসরি আমার যৌগজীকরণের কোনো সূত্র নেই। তো এই tan স্কয়ার থেটাকে আমি ভেঙে sec স্কয়ার থেটা মাইনাস 1 বানাইতেই পারি। তো এরপর আমরা আলাদা আলাদা যৌগজীকরণ নিয়ে নিব। sec স্কয়ার থেটা d থেটা মাইনাস d থেটা। তো এই sec স্কয়ার থেটার জন্য আমরা পাচ্ছি tan থেটা এবং d থেটা, অর্থাৎ আমরা যদি 1 কে যৌগজীকরণ করি তাহলে আমরা শুধু চলকটাকেই পেয়ে যাচ্ছি, অর্থাৎ থেটা প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। তো পরবর্তী ম্যাথ দেখা যাক। এই ম্যাথের ট্রানজিশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ আমরা কি নিচ্ছি এবং নিচ্ছি না এটা অবশ্যই লক্ষণীয়, কারণ অন্তরীকরণ এবং ত্রিকোণমিতিতে এই টাইপের ম্যাথ বেশ অনেকগুলোই আছে। খেয়াল করো, উপরে যা আছে আমি তাই লিখে নিলাম sin x প্লাস cos x এবং নিচে দেখো 1 এর জন্য আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি এবং উপরে অবশ্যই রুট আছে। এবং sin 2x এর সূত্র ছিল 2 sin x cos x, তাহলে এখানে হবে 2 sin x cos x। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর সূত্র ব্যবহার করতে পারি। তো তাহলে আমার হবে sin x প্লাস cos x এবং নিচে চলে আসবে sin x প্লাস cos x হোল স্কয়ার dx। খেয়াল করো এই রুট এবং স্কয়ারটা বাদ হয়ে যায়, বাদ হয়ে থাকবে sin x প্লাস cos x, নিচেও থাকবে sin x প্লাস cos x। তো আলটিমেটলি এটা হবে dx, অতএব অ্যান্সার x প্লাস c। তো ম্যাথটা খুবই সহজ ছিল এবং দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ভর্তি পরীক্ষায় আসছে। তো আমার সাজেশন থাকবে ম্যাথটা অবশ্যই জানতে হবে কিভাবে করতে হবে এবং এই পার্টিকুলার ম্যাথের জন্য অ্যান্সারটা মাথায় রাখবা। এখানে আমাদের ই পাওয়ার এক্স এর সূত্র ব্যবহার করতে হবে। এটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনের প্রশ্ন। খেয়াল করো ই পাওয়ার এক্স এর উপরে আমার রুট আছে, অর্থাৎ ই পাওয়ার এক্স পাওয়ার 1/2
ডিএক্স লিখতে পারি এবং এইটাকে আরো মডিফাই করে ই পাওয়ার এক্স বাই টু ডিএক্স লেখা যায়। এখন এই অংশটাকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম, তাহলে আমার যোগজীকরণের ফলাফল আসবে ই পাওয়ার এক্স বাই টু, কিন্তু এই অংশটা তো আর এক্স না, তো একে এখন আমার অন্তরীকরণ করতে হবে। এক্স বাই টু কে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো 1/2। এখন অন্তরীকরণের ক্ষেত্রে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করে যে মানটা পেতাম তাকে ফলাফলের সাথে গুণ করে দিতাম, কিন্তু যোগজীকরণের জন্য আমরা ভাগ করে দিব, তো ভাগ করব 1/2 প্লাস সি। তো এর জন্য আমরা ফলাফল পাবো এই 1/2 উপরে 2 হয়ে যাবে, 2 ই পাওয়ার এক্স বাই টু প্লাস সি। তো এটাই অ্যান্সার। ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এই ম্যাথের জন্য আমরা 10 এর বি তে যে নিয়মটা দেখতে পাচ্ছিলাম, একটা পার্টিকুলার ফাংশনকে আমরা জেড ধরে নিব। তো এই ম্যাথের জন্য নিচের অংশ অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ারকে জেড ধরে নেব। কেন? কারণ এক্স স্কোয়ারের জন্য আমরা এক্স ডিএক্স পেয়ে যাব। এই এক্স ডিএক্স কে তাহলে আমরা ডিজেড বানাইতে পারি। কিভাবে? খেয়াল করো, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার কে জেড ধরে নিলাম, তাহলে একে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি 2x dz বাই dx, এরপরে আমরা পাবো x এই dx কে পাশে নিলে dx dz বাই 2, অর্থাৎ x dx এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। x dx এর মান আসবে কত? x dx এর মান dz বাই 2, অর্থাৎ dz বাই 2, এবং নিচে রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারকে জেড ধরে নেওয়া হয়েছে, তো রুট ওভার জেড। এখন 1/2 ধ্রুবক সংখ্যা, সামনে চলে আসবে ডিজেড রুট ওভার জেড। এখন রুট ওভার জেড এর জন্য যে কাজটা করতে পারি 1/2, খেয়াল করো, যদি আমাদের রুট ওভার এক্স এর অন্তরীকরণ করতে হয় তাহলে আমরা 1/2 রুট ওভার এক্স পাই, তাই তো? তাহলে 1/2 রুট ওভার এক্স এর যদি আমি যোগজীকরণ করি, রুট ওভার এক্স পাওয়ার কথা, যেহেতু যোগজীকরণ এবং অন্তরীকরণ একে অপরের বিপরীত, তো এই অংশকে যদি আমি যোগজীকরণ করি তাহলে তো অবশ্যই রুট ওভার এক্স পাবো। এখন রুট ওভার জেড, এখানে যদি কোনোভাবে 2 নিয়ে আসা যায়, তো 2 নিয়ে আসতে পারি কিভাবে? এখানে 2 গুণ করে দিলাম এবং ডিজেড 2 রুট ওভার জেড। খেয়াল করো, এই 2 আর এই 2 তো বাদ হয়ে যাচ্ছে, তো এখানে 1/2 রুট ওভার এক্স কে যদি আমি যোগজীকরণ করতাম তাহলে রুট ওভার এক্স পেতাম। ঠিক একই নিয়মে এটা তো বাদ হয়ে যাচ্ছে, তো ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড 2 রুট ওভার জেড, তো এর জন্য আমরা পাবো রুট ওভার জেড প্লাস সি। এখন জেড এর মানটা বসিয়ে দাও, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। তো এই ট্রানজিশন পয়েন্টটা, অর্থাৎ এই অংশটুকু যদি বুঝতে না পারো তাহলে আবার চেষ্টা করো, আবার দেখো, দেখলে বোঝার কথা। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, আগের অংশটাই, আগের ম্যাথে আমরা যে কাজটা করেছি এখানেও সেই কাজটাই করব। রুট ওভার এক্স আছে, তো রুট ওভার এক্স এর যদি আমি অন্তরীকরণ করি তাহলে 1/2 রুট ওভার এক্স পাবো, তাহলে 1/2 রুট ওভার এক্স এর যোগজীকরণ করলে রুট ওভার এক্স পেয়ে যাচ্ছি। তো এখানে আমি ওইভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স ডিএক্স। এই অংশের যোগজীকরণ ফলাফল পাবো রুট ওভার এক্স, তাহলে আমাদের ফলাফল আসবে 2 রুট ওভার এক্স প্লাস সি। তো এটাই আমাদের। পরবর্তী ম্যাথে আগানো যাক। এই ম্যাথটা একটু খেয়াল করো, এখানে আমাদের সূত্র একটা জানা আছে, ই এর পাওয়ার যদি লন সামথিং হয় তাহলে আমরা এখানে ওই সামথিংটাই পাবো, অর্থাৎ ই এর উপরে যদি লন সামথিং থাকে। তো এই ম্যাথের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, 3 লন এক্স স্কোয়ার লিখতে পারি, নিচে আমার আছে এক্স কিউব ডিএক্স। এখানে এই অংশ অর্থাৎ ই এর পাওয়ার লন, এটা তো বাদ হয়ে যাবে, বাদ হয়ে এই যে সামথিং অংশ, এই সামথিং অংশই থাকবে, তাহলে এখানে আমরা পাবো 3 এক্স স্কোয়ার নিচে এক্স কিউব ডিএক্স। এখন এখানে কাটাকাটি হয়ে থাকবে আমার 3 ডিভাইডেড এক্স ডিএক্স, অতএব 3 1/x dx। এখন 1/x এর যোগজীকরণ তো ln x, এটা জানা আছে, তো 3 ln x প্লাস c, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথের দিকে আগানো যাক। এই ম্যাথটা এর আগে যে ম্যাথটা করে দিয়েছি, কোথায় গেল? এই যে এটা, নিচের অংশ সিমিলার না, রুট ওভার 1 প্লাস সাইন 2x, তো এখানেও আমরা সেই জিনিসটাই কিন্তু পাচ্ছি, রুট ওভার 1 মাইনাস সাইন 2x। তো এর জন্য কি করব,
1 এর জন্য আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x এর জন্য 2 sin x cos x dx। তো এরপরে sin x মাইনাস cos x dx, sin x এর সাথে আলাদা যোগজীকরণ নেব, cos x এর সাথে আলাদা যোগজীকরণ নেব। sin x এর যোগজীকরণ আমরা পাবো মাইনাস cos x, cos x এর যোগজীকরণ পাবো sin x প্লাস c। তো এটাই ম্যাথ। তো পরেরটাতে যাওয়া যাক। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে। তো এখানে আমরা sec স্কয়ার x এর যোগজীকরণ আলাদাভাবে আমরা জানি এবং cosec স্কয়ার x এর জানি, কিন্তু দুইটা যদি আমার গুণ আকারে থাকে তাহলে তো জানা নেই। তো এই জন্য আমরা একটাকে ভেঙে ফেলবো। তো sec স্কয়ারকে ভাঙলে আমরা পাবো 1 প্লাস tan স্কয়ার x এবং এখানে cosec স্কয়ার x রাখলাম dx। এখন খেয়াল করো, আমি যদি গুণ করে দেই cosec স্কয়ার x প্লাস tan স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x dx। তো এরপরে cosec স্কয়ার x এবং এই অংশ tan স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x এর সাথে আলাদাভাবে যোগজীকরণ নিতে পারি dx প্লাস tan x মানে আমরা জানি কি sin স্কয়ার x বাই cos স্কয়ার x এবং cosec স্কয়ার x মানে sin স্কয়ার x dx। এখন এখানে sin স্কয়ার x বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকে কি cosec স্কয়ার x dx এবং সাথে থাকবে 1 বাই cos স্কয়ার x অর্থাৎ sec স্কয়ার x dx। তো cosec স্কয়ার x এর যোগজীকরণের সরাসরি সূত্র জানা আছে cot x এবং sec স্কয়ার x এর জন্য tan x প্লাস c। তো সূত্রগুলো যেগুলো আমরা শুরুতেই দেখলাম ওই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে। সূত্র যদি না জানা থাকে তাহলে ম্যাথ করা সম্ভব হবে না। এখানে আমার ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই 2 dx আছে। কিছুক্ষণ আগেই আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছিলাম 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, এই 2 sin স্কয়ার x এর সাথে এটা সিমিলার আছে না? তো একে আমরা কোনোভাবে মডিফাই করব। যদি আমি সামনে 1/2 নেই তাহলে 2 sin স্কয়ার x বাই 2 dx লিখতে পারি। তো এরপরে এখানে 1/2 থেকে গেল 2 sin স্কয়ার x বাই 2। যখন আমার এখানে সিঙ্গেল x ছিল তখন cos এর সাথে 2x, অতএব এখানে x বাই 2 আছে, তাহলে cos এর সাথে শুধু x পাবো 1 মাইনাস cos x dx। এরপর আলাদা আলাদা যোগজীকরণ নেওয়া যেতে পারে 1/2 dx মাইনাস ইন্টিগ্রেশন cos x dx। তো এটার জন্য আমরা ফলাফল পাবো 1/2 x মাইনাস sin x প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। e পাওয়ার 5 মাইনাস ax প্লাস 2। তো এই ম্যাথের জন্য আমার ওই কনসেপ্টটা কাজে লাগবে, অর্থাৎ আমি যদি কোনো কিছুকে x ধরে নেই তাহলে x এর সাথে যে অংশ থাকবে তাকে অন্তরীকরণ করব এবং অন্তরীকরণের যে ফলাফলটা পাবো যোগজীকরণ এর ফলাফলের সাথে ওটা ভাগ করে দিব। এখানে 5 মাইনাস ax ডিভাইডেড 2 আছে, 5 মাইনাস ax ডিভাইডেড 2। একে যদি আমি x ধরে নেই তাহলে e পাওয়ার x এর জন্য আমরা যোগজীকরণের ফলাফল কি পাবো? e পাওয়ার x ই পাবো। তাহলে 5 মাইনাস ax বাই 2, কিন্তু 5 মাইনাস ax বাই 2 এটা তো আমার x না। তো একে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ফলাফল পাবো 0 মাইনাস a বাই 2, অর্থাৎ মাইনাস a বাই 2 পাচ্ছি। এই মাইনাস a বাই 2 কে এই ফলাফলের সাথে অর্থাৎ যোগজীকরণের ফলাফলের সাথে ভাগ করে দিতে হবে। তো এর জন্য আমরা পাবো 2 e পাওয়ার 5 মাইনাস ax বাই 2 এবং নিচে আমার থাকবে মাইনাস a প্লাস c। এটাই সমাধান। এই ম্যাথটা টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথের মধ্যে একটা। একে আমরা e পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 লিখতে পারি। তো অথবা আমি নিচে e পাওয়ার x প্লাস 1 আছে এটার সাথে মিলাইতে চাচ্ছি। এখন আলাদা আলাদা করে ফেলো, e পাওয়ার x প্লাস 1 নিচে e পাওয়ার x প্লাস 1 dx মাইনাস 2 ডিভাইডেড e পাওয়ার x প্লাস 1 dx। তো এই অংশের জন্য তো আমার 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশের যোগজীকরণের ফলাফল আমি শুধু x ই পাবো। আর এখানে 2 e পাওয়ার x প্লাস 1 dx। এই অংশের মান তো আমার x, তো লিখে দিলাম x এবং এই অংশে মাইনাস 2 1 ডিভাইডেড e পাওয়ার x প্লাস 1 dx।
এই পোর্শনটা সমাধান করতে হবে। এখন এটা সমাধান করার জন্য উপরে নিচে আমি ই পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দিলাম, ই পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমি কি পাচ্ছি, এই এক্স তো থেকেই যাবে, এক্স মাইনাস টু ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড, এই অংশ আমার 1 হয়ে যাবে, অর্থাৎ ই পাওয়ার এক্স ইন্টু ই পাওয়ার মাইনাস এক্স, এটা 1 হয়ে যাবে, প্লাস ই পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন আমি এই নিচের অংশ সমান জেড ধরে নিব। তাহলে 1 মাইনাস ই পাওয়ার এক্স, সরি 1 প্লাস ই পাওয়ার মাইনাস এক্স সমান যদি জেড ধরি, একে এক্স এর সাপেক্ষে অন্তরণ করলে আমরা মাইনাস ই পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড পাবো। আচ্ছা, আমার টার্গেট ছিল এই অংশের মান বের করা, এই অংশের মান আমরা পেয়ে গেলাম ডিজেড। তো এখন যদি মান বসাই, এক্স মাইনাস টু ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স এর মান মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড ডিভাইডেড এই অংশের মান জেড, এক্স মাইনাস টু, তো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড, অথবা এক্স প্লাস টু লন জেড প্লাস সি। এখন জেড এর মান বসাইলে ম্যাথ শেষ, এক্স প্লাস টু লন 1 মাইনাস ই পাওয়ার এক্স প্লাস সি। তো এটাই আমার অ্যান্সার। আচ্ছা, এখানে আমার ই এর পাওয়ার 2x আছে এবং নিচে ই এর পাওয়ার 4x। তো প্রথম দেখাতেই আমরা যেটা বুঝতে পারছি, এই ই এর পাওয়ার 4x কে আমরা 2x বানাইতে পারবো। কিভাবে বানাইতে পারবো, ই এর পাওয়ার 2x এর উপরে যদি আমি স্কোয়ার করি তাহলে ই এর পাওয়ার 4x হয়ে যাবে। এখন আমাদের যে কাজের বিষয় সেটা হচ্ছে এই ই এর পাওয়ার 2x এবং ডিজেড নিয়ে কোনোভাবে ডিজেড বানানো যায় কি। তাহলে আমি ই এর পাওয়ার 2x এটাকে জেড ধরে নিলাম এবং x এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে 2 ই পাওয়ার 2x dx সমান dz পাবো, অর্থাৎ ই এর পাওয়ার 2x dx সমান dz বাই 2 পাচ্ছি। এখন মান বসিয়ে দেই, 5 ইন্টু ই এর পাওয়ার 2x, ই এর পাওয়ার 2x ইন্টু dx, এই dx এবং ই এর পাওয়ার 2x আমরা পাচ্ছি dz বাই 2। এবং এই অংশের জন্য আমরা লিখতে পারি 1 প্লাস জেড স্কোয়ার। জেড স্কোয়ার কেন, এখান থেকে আমরা তো ই পাওয়ার এক্স কে জেড ধরে নিয়েছি, তাহলে ই পাওয়ার 2x এর জায়গায় জেড লিখতে পারি এবং এর উপরে স্কোয়ার। এখন এখানে ধ্রুবক আছে 5/2, 5/2 কে সামনে নিয়ে নিলাম, dz 1 প্লাস জেড স্কোয়ার। তো এই অংশকে যদি আমি যোগজীকরণ করি তাহলে বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ চলে আসবে, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখতে পারবো। তো এখানে আমরা পাবো 5/2 ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তো 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এর সূত্র ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান tan ইনভার্স এক্স প্লাস সি। তো এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স জেড প্লাস সি। এখন জেড এর মান ই পাওয়ার 2x প্লাস সি। তো এটাই আমার সমাধান। তো এই ম্যাথটা আজকের লেকচারের শেষ ম্যাথ হবে। তো এই ম্যাথের জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ ট্রানজিশন পয়েন্টটা মাথায় রাখতে হবে, না হলে ম্যাথটা সমাধান করতে সমস্যা হবে। তো ট্রানজিশন পয়েন্টটা হচ্ছে নিচের যে আমার অংশটা আছে উপরেও কোনোভাবে ওই অংশটা নিয়ে আসার চেষ্টা করব, নিয়ে এসে আমরা কাটাকাটি করে দেব। তো নিচে আছে ই পাওয়ার এক্স এবং উপরে আছে ই পাওয়ার মাইনাস এক্স। তো উপরে আমরা এই অংশটা নিয়ে আসব, উপরে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স এবং নিচে আমার আছে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। এখন খেয়াল করো, উপরে তো আমার এই অংশ মিলাইতে হবে, অর্থাৎ ই পাওয়ার 5x প্লাস ই পাওয়ার 3x। আমি যদি এখানে ই পাওয়ার 4x দেই তাহলে দেখবা সূচক ও লগারিদম, অর্থাৎ 9 10 যে সূচক ও লগারিদম পড়ে আসছো সেটাই এখানে আমরা ই পাওয়ার 5x পাচ্ছি এবং এখানে ই পাওয়ার 3x পেয়ে যাচ্ছি, অর্থাৎ 4x থেকে একটা x বাদ দিলে ই পাওয়ার 3x পেয়ে যাচ্ছি। এখন একে যদি আমি যোগজীকরণ করি, খেয়াল করো এইটা আর এটা বাদ, তাহলে ই পাওয়ার 4x dx। তো এর যোগজীকরণ ই পাওয়ার x এর যোগজীকরণ তো ই পাওয়ার x হবে, অর্থাৎ 4x প্লাস সি। এখন 4x তো x না, একে যদি x এর সাপেক্ষে অন্তরণ করি তাহলে 4 পাবো, অর্থাৎ অন্তরীকরণের ফলাফল দিয়ে ভাগ। তো আমার ম্যাথ এখানেই শেষ।